নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বা শম্পার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই যে এটা যে দিনের ভিডিও, বারটা ছিল বৃহস্পতিবার। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তারপরে রুটি আলু ভাজি করে নিচ্ছি। টাপুর বলছে রুটি দিয়ে আলু ভাজি খাবে। আর এই যে টাপুর এখন কোচিংয়ে যাবে, স্নান করে কিতাব পড়তেছে আর বলতেছি ঠাকুরকে জাগিয়ে তোলার জন্য। আর বলি প্রতিদিন এক গীতা পড়ার জন্য, কারণ প্রতিদিন সে যদি 10-12টা বই পড়তে পারে কেন, তাহলে একটা গীতা পড়তে পারবে না। আর এই যে টাপুর গীতা পড়ে আসছে, অনেকটা দেরি হয়ে গেছে কোচিংয়ের। এখন আমি খাইয়ে দিতেছি। সাধারণত আমি সবসময় খাইয়ে দিই না, কারণ এটা খুব খারাপ একটা অভ্যাস হয়ে যায়। আর বলতেছে আলু ভাজির সাথে পেঁয়াজ খাবে না, আবার আলু ভাজির সাথে পেঁয়াজ না দিলেও হবে না। এটা কেমন কথা বলেন? যে টাপু যাওয়ার পরে উচ্ছ্বাসকেও খাওয়া দিয়ে দিলাম, উচ্ছ্বাসও খেয়ে নিচ্ছে। আর এই যে এখন আমি বিছানাটা ভালো করে একদম উঠিয়ে একদম ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিব। আর এই রুমের বিছানার চাদরটা প্রতি সপ্তাহ ধোয়া লাগে, কারণ সারাদিন রাত ওরা এই বিছানা যা অবস্থা করে কি বলবো। আর এই যে আমি দুনো রুমের বিছানা ভালো করে ঝেড়ে এখন ঘর ঝাড়ুও দিয়ে নিছি। আসলে সব কিছু ভিডিও নেওয়া হয় না, আর ভিডিও করে কাজ করাটা অনেক কষ্টের। আর এই যে বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে আমি ঘরও মুছে নিছি। আর উচ্ছ্বাসকে পড়া দিয়ে আমি পূজা দিতে যাব। আর এই যে আমি বিছানা গোছানোর পরে ঘর ঝাড়ু ঘর মোছা সব হয়ে গেছে, আবার বিছানাটা উচ্ছ্বাস নষ্ট করে ফেলছে। আর পড়া দিয়ে গেছি, এজন্য কান্নাকাটি করতেছে, সে আর পড়বে না। আর আমি তো না খেয়ে আসছি, কারণ বৃহস্পতিবার ছিল, পূজা দিব। আর এদিকে ছাদ থেকে ফুলও নিয়ে আসছি। আর কয়েকদিন পূজা না দেওয়ার কারণে ঠাকুরের ঘরের অবস্থা যা হয়ে গেছে কি বলবো। যে ঠাকুরের ঘর পরিষ্কার করে নিতে অনেক সময় লাগছে, মানে অনেক সময় প্রয়োজন, যা আমি আগের দিন করে নিই। আর এই যে পূজা দিয়ে উঠতে না উঠতে দেখি কতগুলা মাছ নিয়ে আসছে। এখন আর কি করব, সবগুলা মাছ কেটে নিতে হবে। এখানে মিনি মাছ, কই মাছ, আপনারা কি বলেন এই মাছকে আমি জানি না, আমরা তো মিনি মাছ বলে থাকি। তারপরে মুরগির মাংস, রুই মাছ নিয়ে আসছে। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে এত দেরি হয়ে গেছে, আমি কিছুই রান্না করতে পারি নাই। এখানে শুধু কই মাছ আর পেঁয়াজ ভাজি করে নিচ্ছি, আর সাথে ছিল মসুরের ডাল। ওই দিন ছিল আমাদের এটাই খাওয়া দাওয়া।